প্রভোগ করেছিল মানে কিভাবে? তুমি কি বাচ্চা ছেলে নাকি যে তোমাকে প্রভোগ করলো আর অমনি তুমি? যাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার এ নিয়ে কথা বলতে রুচিতে বাধে। এখন ওর ডিসিশনের উপরই সবটা নির্ভর করবে। ও যদি মনে করে ও বাচ্চাটাকে রাখবে তাহলে ও নিশ্চয়ই রাখবে। মা হয়ে আমি তো কখনো বলতে পারি না অন্য একটা প্রাণকে নষ্ট করে দেওয়ার কথা, কখনো বলতে পারি না। কখনো মনের কোণে যদি এরকম ভাবনা এসে থাকে তাহলে ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন। ও যদি বাচ্চাটাকে রাখতে চায় তাহলে তার শর্ত হলো বিয়ে। তাই বিয়েটা তোমাকে করতেই হবে পাবে। তুমি আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। তুমি এইভাবে রিয়াক্ট করো না কাকিমা। ওদের বিয়েটা যদি নাও হয়, মেয়েটা যদি এই বাচ্চাটাকে নাও রাখতে চায়, মানে আমি কথার কথা বলছি, আমি কিন্তু কোনোদিন ওর জীবনে আর ফিরতে পারবো না কাকিমা। বরং আমি প্রাণপণে চাই ওদের বিয়েটা হোক। এত রাগ তোর আমার উপর, এত অভিমান। আচ্ছা ভাবি, যদি মিটিল এরকম একটা সম্পর্কে জড়াতো, যদি ওর জীবনে এরকম একটা ঘটনা ঘটতো, তুই অ্যাকসেপ্ট করতে পারতিস? পারতাম না তুমি কাকু, পারতাম। আমি ধরে নিতাম যে একটা ভুল হয়ে গেছে। আমি যদি আমার কাছের মানুষকে ক্ষমাই না করতে পারি তাহলে সেই ভালোবাসার মানে কি? না, ভালোবাসার মানে নেই তো। আমি তোমাকে ক্ষমা করতে পারছিও না। ধরে নাও আমাদের ভালোবাসার কোনো মানে নেই, কোনোদিন ছিলও না, মিটে গেল তো। তাহলে তুমি মুক্তি পেয়ে গেলে। যার সাথে ভালোবাসাই নেই তাকে নিয়ে বাড়তি কথা বলে কোনো লাভ নেই ভাবে। যাকে ছাড়ো কাকিমা, তাহলে ওই কথাই রইলো। আমি কোয়েলকে জানাচ্ছি, কাল তাহলে ওর মা বাবাই বাড়িতে আসবে, কোয়েলও আসবে। তোমাদেরও তো কোয়েলকে দেখার দরকার আছে। আমি কিচ্ছু দেখতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আসবে আসবে, বাড়িতে যেরকম আর 5 জন অতিথি আসে সেরকম ভাবেই আসবে। কাজের কথা বলবে, বলে চলে যাবে। শোনো, তুমি কিন্তু কাল প্লিজ আমাকে এইসব কাজের মধ্যে ডেকো না। আমি পারবো না। যা কথা বলার তুমি বলো, সবটা সামলে নিও। আমি জানি একটু আগে আমি তোমাকে বললাম যে আমার জন্য তোমার স্ট্রেস হচ্ছে। কি করব বলো? তুমি এই স্ট্রেসটা একটু না হয় আমার জন্য নিয়ে নাও, কিন্তু আমি পারবো। মিঠিলের জায়গায় অন্য কোনো মেয়েকে আমি এ বাড়িতে আনার কথা ভাবতেও পারছি না। আমি পারছি না, আমি আর পারছি না। আমি 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 আর নিতে পারছি না। আমি মরে গেলে তুই বুঝতে পারবি। আমি যদি সত্যি মরে যাই তাহলে তুই বুঝতে পারবি যে আমি সত্যি তোকে একদিন ভালোবাসতাম। লিসেন বাবি, তোমার এই ইমোশনাল আউটবাস্টের কোনো মানে নেই। তোমার কাছে হয়তো মানে আছে, কিন্তু আমার কাছে আর এর কোনো মানে নেই। শুধুমাত্র একদিন দুদিন নয়, তুমি আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছো, যন্ত্রণায় ফেলেছো। একবারের জন্য তুমি আমাকে বুঝতেই দাওনি যে তুমি অন্য মনে ছিলে। তুমি যে আমাকে সময় দিতে না, সেটাই বাড়ির সবাই খেয়াল করেছে। আর আমি তো খেয়াল করবোই, কারণ আমি যে তোমাকে তোমার সব থেকে কাছের মানুষ বলে মনে করতাম। যদিও আমার মনে করাটা ভুল ছিল। মিটিল, বিশ্বাস কর, আমি ওকে সময় দিয়েছিলাম, আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। আর যেটা হয়েছে আমাদের দুজনের কনসেন্টে হয়েছে, দুজনের ইচ্ছায় হয়েছে। বিয়ের কথা ছিল না। যে মুহূর্তে ও কনসিভ করলো তখন থেকে এই প্রসঙ্গটা উঠলো, এন্ড আই ওয়াজ টোটালি আনকমফোর্টেবল। দ্যাট মিটিল, আমি তোকে ঠকাতে পারবো না। আমি এইভাবে তোকে ঠকাতে পারবো না। তুমি তোমাকে ঠকিয়ে ফেলেইছো আগে, আবার কি ঠকাতে পারবে না নতুন করে? আশ্চর্য কথা বলছো তুমি। সব কথার একটা লিমিট থাকে ভাবি, সব কথার একটা যুক্তি থাকে। তুমি সেই সব যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলছো। এটা তো হতে পারে না। প্লিজ ভাবি, প্লিজ আগে আর এই বিষয় নিয়ে কথা বলতে পারো না। যতবার আমি এই বিষয় নিয়ে কথা বলছি, আমার ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তুমি কি এইটুকু বুঝতে পারছো না? আমি তো মন থেকে তোমাকে মুক্তি দিয়ে দিয়েছি। মুক্তি দিইনি তোমায়? দিয়েছি তো। আর নয় ভাবি, আর নয়, আর কিছুতেই নয়, আর কোনোভাবেই আমাদের এই সম্পর্কটা হতে পারে না। মা, জানো তো, আমার যদি ক্ষমতা থাকতো না, আমি এই পুরো সময়টা, এই সমস্ত ঘটনা আমি তোমার জীবন থেকে ইরেজ করে দিতাম। আমি জানি তোমার মধ্যে কতটা রক্তক্ষরণ হচ্ছে, কতটা ট্রমার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তোমার সমস্ত স্বপ্ন কিভাবে। আমি জানি মা, কোনোদিন হয়তো তুমি কাউকে সেভাবে তবু চেষ্টা করছিস। কেন নতুন কাকু? একজনের তাই আমি সারা পৃথিবীর লোকের ওপর চাপাতে যাবো কেন? আমি তো তোমাকেও চোখের সামনে দেখছি। আমার জীবনেও একদিন এমন কেউ আসবে বলো? আমার জীবনেও একদিন এমন কেউ আসবে যে আমার সাথে তঞ্চকতা করবে না, আমাকে ঠকাবে না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আসুক আর নাই আসুক, এই আকাঙ্ক্ষাটা তো আমি মনের মধ্যে রাখতেই পারি। সেই আশায় তো আমি বাঁচতে পারি। তাছাড়া এই পৃথিবীতে তো অনেক কিছু করার আছে বলো, অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে। সবার জীবনে তো সবকিছু হয় না। আমি না নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখবো? আমার জীবন তো একটা জায়গায় এসে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু আমার অন্য জায়গাগুলো তো আমার থেকে কেউ কেড়ে নেয়। এই জায়গায় তোমার একার হাত ছিল না বলো? আমাকে তো অন্য কারোর উপর নির্ভর করতে হয়েছিল। কিন্তু আমার কাজের জায়গাটা আমার একার তৈরি করা, শুধু আমার একার তৈরি করা। এখানে আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আর তোমরা তো আছো, তোমরা আছো না আমার ইন্সপিরেশন হয়ে। এই পৃথিবীতে যখন নতুন কাকুর মতো একজন মানুষ আছে, তখন আমি সব পুরুষকে কি করে অবিশ্বাস করবো বলো? কখনো না। তাহলে তো পাবিলদের মতো ছেলেরাই জয়ী হয়ে যাবে এই দুনিয়ায়। সেটা কখনো হতে পারে না। পাবিলদের মতো ছেলেদের আমি কখনো জিততে দিতে পারবো না। নতুন কাকুরাই জিতবে। নতুন কাকুরা সংখ্যায় হয়তো খুব কম, কিন্তু নতুন কাকুরা আছে, নতুন কাকু আছে। আর পাবিলদের জেনারেশনে কৃষাণু আছে। কৃষাণু নেই মিঠির পাশে? মিঠিকে তো কৃষাণু রক্ষা কবচের মতো রক্ষা করে যাচ্ছে। মিঠির এই দুঃসময় এক মুহূর্ত ওর সঙ্গ ছাড়া করছে না মিঠিকে। কি দান বলো, ওর কি পাওয়ার আছে? মিঠির ভালোবাসা ছাড়া ওর তো আর কিচ্ছু পাওয়ার নেই জীবনে। ও তোর জীবনের সমস্তটা ঘিরে, ওর ভালোবাসা দিয়ে মিঠিকে ঘিরে রেখেছে। তাহলে কৃষাণুর মতো ছেলেকে দেখেও এই জেনারেশনের ছেলেদের আমি কি করে অবিশ্বাস করবো বলো? আর তোমাদের দুজনকে দেখেও আমি তোমাদের জেনারেশনকেও বা কি করে অবিশ্বাস করবো বলো? এরকম মানুষ আছে নতুন কাকু, এরকম মানুষ থাকে, হয়তো সংখ্যায় খুব কম, কিন্তু জয়টা শেষ পর্যন্ত এরকম মানুষদেরই হয়, অন্য কারোর হয় না, কারণ নয়। মিটিল, মিটিল শোন, মিটিল, মিটিল তুই একবার শোন।
মিঠিল, দিদি ভাই অয়নদা, তোমাদেরই কিন্তু সব দায় দায়িত্ব নিতে হবে। আজকালের মধ্যেই হয়তো ওনারা আসবেন বিয়ের কথা পাকা করতে। এই বিয়েটা হচ্ছেই তাহলে? এছাড়া তো আর কোনো উপায় নেই দিদি ভাই। আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটা আমাদের ভাবনার মধ্যেও ছিল না, স্বপ্নেও কখনো ভাবিনি। মিটিল কিভাবে রিয়াক্ট করছে বিষয়টায়। মিটিল মেয়েটা তো একেবারে অন্য রকম না, অন্য 5টা মেয়ের মতন নয়। ও নিজে এসেছিল, কথাবার্তা বলে গেছে। ওনাকে সমস্ত ব্যবস্থা করে রাখ, ওই মেয়েটির পরিবারের সঙ্গে কথা বল। খারাপ লাগছে এই যে ছেলেটা কখনো সুখী হতে পারবে না, মিছিলকে ছাড়া কাউকে নিয়েও সুখী হবে না। একটা ভুল করে ফেলেছিল ঠিকই, যদি বাচ্চাটা হবার কথা নাই হতো তাহলে আমি বলতাম এই বিয়েটা ভেঙে বেরিয়েছে। কি বলছো বড় মাসি? আমার মনে হয় মিটিল যেরকম মেয়ে, তাতে বিয়ে ভেঙে গেলেও আর ফিরে আসবে। বাবিল কোথায়? জানি না, বলতে পারবো না। আচ্ছা, বলতে পারবে না কেন? এত রাগ কিসের? হয়তো ঘরেই আছে, ঘরের দরজা বন্ধ করে আছে। দুপুরবেলা তো কিছু খাওয়া দাওয়া করলো না। আমরা অনেক ডাকাডাকি করলাম কিন্তু এলো না। আসলে বুঝতে পারছি মনটা খারাপ হয়ে আছে। ইনফ্যাক্ট এত বড় একটা ধাক্কা আমরা কেউই সামলে উঠতে পারিনি এখনো। আমি কি একবার ডাকবো? তুমি দেখে কি করবে? যদি এখানে কথা বলা দরকার হয়। না না, আমাদের কথা বলার কি আছে? আর ওর সাথে যত কম কথা বলা যায় ততই ভালো। আমার সামনে এলে আমার মাথাটা গরম হয়ে যাবে, কি বলতে কি বলে ফেলবো। তুমি মাথা গরম করে কি করবে বলো তো? এটা তো ওদের বিষয়। আরে বাবা, ওদের বিষয় তো আমাদের জড়াতে হবেই। মানে বাড়ি থেকে বিয়েটা হলে তো আমরাও ইনভলভ হয়ে যাই। কি জানি মেয়েটা কেমন হবে, সংসারী হবে কিনা। আমার না একটা কথা ছিল। তোমার আবার কি বলার আছে? হ্যাঁ, কথা সামান্যই। তোমাদের না জিজ্ঞেস করে আমি কোনো ডিসিশনই নেবো না, তাই জন্যই তোমাদের জিজ্ঞেস করছি। আমি ওদের জানাই মানে কিছু। তোমরা কি বর্ষাকে আরেকবার সুযোগ দেবে? আবার সে ভুলের ফাঁদে পা দিলে তুই। না বট, আমি কোনো ফাঁদে পা দিচ্ছি না। আসলে আমি তো দেখলাম কদিন ধরে বর্ষার মধ্যে না একটা অদ্ভুত চেঞ্জ এসছে গো। সত্যি বলছি, আমি নিজেও অবাক। তাই ভাবছিলাম যদি বর্ষাকে একটা সুযোগ দেওয়া যায়, এরকম ভাবছিলাম আর কি। আসলে ও তো পড়ে গেছিল জানোই, খুবই অসুস্থ। সেই জন্য আমি কোর্টেও যেতে পারলাম না আগের দিন। আমি কি বলবো তোমাদের, বলতেও খারাপ লাগছে আমি জানি। ওর শরীরটা একদমই ভালো নেই, শয্যাশায়ী। তবে সেটার জন্য আমি কনসার্ন নই, বিকজ কোমরে একটা চোট লেগেছে, 7-10 দিনে ঠিক হয়ে যাবে। বাট আমি ভাবছিলাম যদি বর্ষাকে একটা সুযোগ দেওয়া যায়, আরেকবার যদি নতুন করে শুরু করা যায়। ভুল তো মানুষ মাত্র হয়, কি বলো তোমরা? মানে তোমরা যদি একবার ওকে ক্ষমা করে দাও। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই বুবলাই। তোমার যদি মনে হয় তুমি ওর সঙ্গে থাকতে পারবে তাহলে থাকবে। দেখো, আমি মুখে মুখ দিয়ে কথা বলতে পারবো না, আমি তোমার নিজের লোক। আর তাছাড়া আমার বয়স হয়েছে, আমি যে কোনো দিন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। দেখো, আমি নিজের কাছে সৎ থাকতে চাই, সেই জন্যই বলছি ওই মেয়ের সঙ্গে তুমি সুখী হতে পারবে না। ওই মেয়ে বদলানোর নয়। তারপরে যদি তোমার মনে হয় আরেকবার যে সুযোগ দিতে চাও দাও, আরো কিছুদিন অশান্তি ভোগ করো। এরপর হয়তো এমন ভাবে আটকে যাবে, ওরও চাইলেও তুমি ওকে বাড়ি থেকে বার করে দিতে পারবে না। সেটা তুমি বুঝিয়ে নিও। ও দে তো মানে, শোনো না, একটা মেয়ে সংসার চলে যাওয়া এটা কি ভালো কথা বলো দি? যাই বলো না তুমি। হ্যাঁ, মানুষ তো বদলায় না। মানুষের ভেতরেই রাবণ, আবার মানুষের ভেতরেই রাম। ও তো বদলাতেও পারে। দেখ, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। সবাই যা বলবে ঠিক তার উল্টো কথাটা তোকে বলতেই হবে। আমি দেখে আসছি, তোকে তো সব থেকে বেশি জ্বালিয়েছে বর্ষা, তারপরে তুই এ কথাগুলো বলছিস। বুবলাই, তোর খারাপ লাগছে কিনা আমি জানি না, তবে সত্যি বর্ষা যা করেছে, মানে আমরা যে এইভাবে কথাগুলো তোকে বলছি বাধ্য হয়ে বলছি। না না পিসিমণি, খারাপ লাগবে কেন? আচ্ছা তুমি বলো না, আমি ওকে কিছু কম সাফার করেছি? আমি কি কম সহ্য করেছি? আমি তো সব দেখেছি নিজের চোখে। হ্যাঁ, তখন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার। আমি বুঝতে পেরেছি কোনটা ঠিক কোনটা ভুল। আমি আর বিশেষ করে কোনো ভুল হতে দেবো না। আমি সত্যি এখন অনেক সচেতন হয়ে গেছি, এবং বর্ষা যদি কোনো বেগরবাই করে আমি সেটা হতে দেবো না, ট্রাস্ট মি। আর সেই জন্যই আমি বলছি যদি বর্ষাকে একটা সুযোগ দেওয়া যায়, মানে বর্ষা বুঝতে পেরেছে নিজের ভুলটা, আমার সেটা মনে হচ্ছে, তাই বলছিলাম যদি একটা চান্স দেওয়া যায়। দেখ, আমরা তো সুযোগ দিয়েছি, বারবার দিয়েছি। যখন এ বাড়ি ছেড়ে চলে গেছে তখন গিয়ে নিয়ে এসেছি, কিন্তু তার দামও দেয়নি। বারবার গন্ডগোল পাকিয়েছে। কিন্তু এরপরও যদি মনে হয় যে আর একটা চান্স দেওয়া উচিত, যা বোঝা ওকে নিয়ে আয়। আফটার অল এই বাড়ির বড় বউ, এই বাড়িতেই ফিরে আসবে। আমরা তো চাই না তোর জীবনটা এলোমেলো হয়ে যাক। আমরা তো চাই তোর ভবিষ্যৎটা সুন্দর হোক, সকলকে নিয়ে ভালো থাক। তুই যেটা ভালো বুঝবি সেটাই কর। দেখ, সুযোগ দিচ্ছিস দে, আপত্তি করবো না, কিন্তু বর্ষাকে ওয়ার্ন করে দিবি এই বাড়িতে ফিরে এসে আবার যেন কোনো অশান্তি রিপিটেশন না হয়। হ্যাঁ পিসেমশাই, নিশ্চয়ই ওয়ার্ন করে দেবো। তবে বুবলাই, এরপর যদি তোর মাকেও আবার অপমান করে, আমরা কিন্তু এরপর রুখে দাঁড়াবো। পিসিমণি, তোমাদের বুবলাই আর সেই বুবলাই নেই গো। তোমরা শুধু রুখে দাঁড়াবে না, সবার আগে আমি নিজে রুখে দাঁড়াবো। আপনাদের এত সমস্যার ভিড়ে আমি একটা ছোট্ট কথা বলতে চেয়েছিলাম। জানি এই কথাটা বলার এখন উচিত সময় নয়, তবুও কথাটা বলা খুব জরুরি। কৃষালও তুমি বলো, তোমার কথা শুনতে আমাদের ভালোই লাগে। তুমি এই মানুষটাকে না এই কদিনের মধ্যে আমরা খুব ভালোবেসে ফেলেছি গো। বলো তুমি কি বলবে? তোমার কথা শুনতে আমাদের ভালোই লাগে। কাজের জায়গায় নতুন কিছু হয়েছে? না না, কাজের জায়গায় আর নতুন কি হবে, ডাক্তারি করি এই আর কি। সেটা না, অ্যাকচুয়ালি আপনাদের সবার কাছে আমার একটা আবেদন ছিল। আবাস ইঙ্গিত নিশ্চয়ই আপনারা আগে থেকেই পেয়েছেন, তবে আজকে ফ্যামিলির সব মেম্বাররা এখানে রয়েছে, তাই
সেই কথাটা আমি আরো একবার স্পষ্ট করে বলতে চাই। আমি মিঠিকে বিয়ে করতে চাই। তুমি তো বলেছো আগে, এটা নিয়ে তো কথা হয়ে গেছে। বাবা আমাদের তো এই নিয়ে কোনো আপত্তি নেই, মিঠির উপরেই নির্ভর করছে সবটা, মিঠি যা বলবে তাই হবে। আমি শুধু একটা কথাই বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমাকে দয়া করো না। দয়া করলে আমি তোমায় বিয়ে করতাম নাকি? মিঠি, দয়া করার আরো হাজারটা উপায় আছে। একই কথা বারবার বলে কেন আমাকে ছোট করো বলো তো? ডু ইউ থিংক আই রিয়েলি ডিজার্ভ দিস? বারবার একই কথা বলো আমি তোমাকে দয়া করছি। আরে আমারও তো খারাপ লাগতে পারে। আমিও তো একটা মানুষ, যাকে ভালোবাসি, যে মানুষটাকে ভালোবেসেছি, আজকে তাকে ভালোবেসে তার সাথে বিয়ে করার জন্য তার তার বাবা মায়ের কাছে, বাড়ি ভর্তি লোকের সামনে তার তার হাত চাইছি, তার সাথে বিয়ে করার অনুমতি চাইছি। আর তারপর তুমি আমাকে সেই একই কথা বলছো। আমি তোমাকে দয়া করছি, প্লিজ আমাকে আমাকে এভাবে কষ্ট দিও না। আমার খারাপ লাগে। আমার জায়গায় দাঁড়িয়ে এই কথাটা মনে হওয়া অস্বাভাবিক নয়। বাট আই রিকোয়েস্ট ইউ মিঠি, প্লিজ, এই কথাটা শুনতে না আমার কষ্ট হয়। ঈশ্বর তোমাকে অনেক ভালো রাখুন, তোমার ভালো করুন, তোমার খুব ভালো হবে, আমি বলছি। আমি এই কথাটা সবার সামনে বলতে চেয়েছিলাম, মানে ফ্যামিলির সব মেম্বার থাকবে সেখানে, কিন্তু বাবিলকে বলা হলো না। বাবিল তো নেই এখানে। বাবিলও নিশ্চয়ই খুব আপসেট, ওর জীবনে যা চলছে। এনিওয়েজ, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। এবার কিন্তু দিনক্ষণ দেখার দায়িত্ব আপনাদের। আর আপনাদের বাড়িতেও তো একটা অন্য বিয়ে নিয়ে প্রস্তুতি চলছে। আমি কিন্তু খুব দেরি করতে চাই না। আমি কি একবারও বলেছি আমি এখন বিয়ে করতে চাই? মিঠি, তুমি বলনি, কিন্তু আমি বলছি, কারণ তারাটা আমার আছে। কিসের তারা? বলছিলাম না বাইরে অ্যাপ্লাই করবো। মিঠি, তোমার ক্যারিয়ারটা তো আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। বিয়ে করে এখানে ঘর সংসার করবে, কোন রকম একটা চাকরি করবে, এটাই কি তোমার উদ্দেশ্য ছিল? ছিল না তো। তাহলে তাই তুমি যে অ্যাপ্লাই করে রেখেছো। তোমাদেরও তো কিছুদিন সময় লাগবে সবটা গুছিয়ে নিতে। ততদিনে আমি যদি একটু গুছিয়ে নিতে পারি, পরীক্ষাগুলো ক্লিয়ার করে যদিও বাইরে যেতে পারি, সেই জন্যই তারাটা আছে। আর তোমার বাইরে যাওয়াটা যেহেতু ডিসাইডেড, সেহেতু আমাদের বিয়ের পর আমার যাওয়াটাও কিন্তু একটু সুবিধের হবে। তাই আমি তারা দিচ্ছি, সেই জন্য বিয়ে করাটা খুব জরুরি। তবু এত কিছুর মধ্যে তুমি যে শুধুমাত্র ওর ভালো ভেবে, ওর ক্যারিয়ারের উন্নতি হবে, এই সমস্ত ভেবে বিদেশে যাওয়ার কথা বলছো, শুনেও খুব ভালো লাগছে বাবা। তোমার বাবা মাকে একদিন আসতে বলো না, তো আমরা যাই ওনাদের সঙ্গে দেখা করতে। বাবিলের ব্যাপারটা মিটুক, তারপর না হয় একদিন। বেঁচে থাকো বাবা কৃষ্ণ, খুব ভালো হোক তোমার। তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয়। ঠিক আছে, আমি বরং ওদের সবাইকে একদিন নিয়ে আসবো। তোমার বাড়ির লোক জানে? মানে আমার সম্পর্কে জানে?